স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে প্যাটার্ন DXF করতে হয় ল্যাকড়া মডারিস V8R1 এর মাধ্যমে। তো চলুন প্রথমে আমরা মডারিসটি ওপেন করি। এরপরে আমরা ফাইল থেকে নিউ একটা টেস্ট ফাইল করব। টেস্ট একটা শিট নিব, নিউ শিট। ওকে, এরপরে আমরা রেক্টেঙ্গেল নিব। ফিফটি সিএম বাই 50 সিএম একটা রেক্টেঙ্গেল নিব। এখানে আমরা সিম অ্যালাউন্স দিব, সিম করব, সিম অ্যালাউন্স দিব। তো সিম অ্যালাউন্স দেওয়ার জন্য আমরা দুই সিএম একটা সিম অ্যালাউন্স দিব। গ্রিন লাইন দিব। এরপরে আমরা এখানে একটা স্টিকার বক্স বানাবো। এভাবে আমরা একটা পিসি স্টিকার বক্স বানাবো। অ্যাড কর্নারে গিয়ে এই ডেভেলপ পয়েন্ট এবং এই ডেভেলপ পয়েন্ট দুটাতে ক্লিক করব এবং চিজিং ভ্যালুতে গিয়ে -3 ভ্যালু দিব। এটাতে একটা সুবিধা আছে যে আমরা যখন গ্রেডিং করব তখন প্রবলেম করবে না। আর হচ্ছে যে রিশেপ দিলে আমরা যদি এখানে দিই এভাবে কিন্তু আমরা এই গ্যাপটাকে কম বেশ করতে পারবো। এই সুবিধাটি আমাদের এই সিম ভ্যালুতে রয়েছে, চিজিং ভ্যালুতে রয়েছে। এভাবে আমরা স্টিকার বক্স, পিসের মধ্যে স্টিকার বক্সগুলো তৈরি করতে পারি। এরপরে আমরা যেটা করব যে এটাকে আমরা ভেরিয়েন্ট করব। তো ভেরিয়েন্ট দিলাম টিয়ার দিলাম আনুমানিক। পিসটাকে আমরা ভিতরে দিব। হয়ে গেছে। এরপরে আমরা প্যাটার্নটিকে সেভ দিব। সেভ দেওয়ার জন্য আমরা একটা ফাইল ওপেন করি, নিউ। যেহেতু আমরা টেস্ট দিচ্ছি শেখার জন্য, তো আমি এখানে টেস্ট অ্যাপ্লাই করলাম। দেন আমি এখান থেকে চলে যাব এখানটাতে আমাদের সাইজ নেওয়া আছে। তো এরপরে আমরা যেটা করব যে আমরা এখন ফাইলটাকে সেভ দিব। সেভ দেওয়ার জন্য আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে যে ফোল্ডারটা খুলেছিলাম টেস্ট, সেটা দেখিয়ে দিব। ওকে, এরপরে আমরা এখানে একটু লিখব। সেটা কিভাবে লিখব দেখুন, আমি একটা জিনিস দেখাই যে আমরা অনেক সময় কার্ভ লাইনের ভিতরে লিখতে চাই। ধরেন এখান থেকে একটা কার্ভ লাইন নিলাম, রিশেপ দিলাম। এইখানটাতে আমাদের কিছু লেখার প্রয়োজন। তো আমরা কি করব, অল্টার বাটন F6 দিয়েও হবে। এখানে আমি লিখলাম টেস্ট, দুইবার লিখলাম টেস্ট দিয়ে এন্টার দিলাম। এখন আমি এটাকে কাট পিসে গেলে শো করবে। আর হচ্ছে আরেকটা হবে যে স্পেশাল এক্সিসে যেও আমরা লিখতে পারি। সেটা হচ্ছে এভাবে, এডিটে গেলাম এদিকে লিখলাম টেস্ট, দিলাম। এরপরে আমরা কাট পিস যখন দিব, এই যে এখন লেখাটা চলে আসছে। আর ওই যে আমাদের টেস্ট লেখাটা চলে আসছে। জুম করলে বা প্রিন্ট আউট করলে এই লেখাগুলো শো করবে। যত বেশি লিখবেন তত বেশি এই কার্ভ লাইনের ভিতরে দেখা যাবে। আর এটা হচ্ছে স্পেশাল
এখন এই লেখাটা, এই লাইনের লেখাটা আমরা আরেকভাবে আনতে পারি, সেটা হচ্ছে এখান থেকে যে এডিট টেক্সট লাইনে যে ক্লিক করলে লেখাটা চলে আসছে, আমরা এটাকে আবার এডিট করতে পারবো। ধরেন আমি এখানে লিখলাম টিওয়াই 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 এটসেট্রা লিখে দিলাম, এই দেখুন আমাদের এই লাইনে চলে আসছে। তো এইভাবে আমরা এই পিসগুলোতে লিখতে পারি। ওকে, এরপর আমরা এটাকে DXF করব। ফাইল, এই যে দেখুন এটা হচ্ছে Lectra Modaris V8R1 অ্যাডভান্স সিস্টেমে DXF। তো এখানে আমরা এক্সপোর্ট এমা ফরম্যাটে ক্লিক করে এই যে রোল মোড, অল সাইজ, প্রিসিশন, অ্যাড, স্মুথনেস পয়েন্ট, জেনারেশন ফরম্যাট, রিপোর্ট ক্লোজ, এগুলো আমরা দেখিয়ে দিব। দেখিয়ে দেওয়ার পরে আবার ফাইলে যাব। আর ওগুলো যদি এই লেখা সিলেকশনগুলো যদি আগে থেকে করা থাকে, পরবর্তীতে সিলেকশন করার দরকার নেই। ধরুন আমার এগুলো লেখা নেই, তখন আমাকে কি করতে হবে, এগুলো লেখাগুলোকে সিলেক্ট করে দিতে হবে। আর যদি সিলেক্ট থাকে তাহলে আর দরকার নেই, ক্লোজ দিব, ফাইল দিব, এক্সপোর্ট এমা ফরম্যাটে ক্লিক করব। এখন দেখুন আমরা যদি আমাদের এখানে যাই, তাহলে দেখা যাচ্ছে এই যে DXF ও রোল মোডটা হচ্ছে আমাদের সাইজ, আর DXF হচ্ছে প্যাটার্ন। তো এখন আমরা এটাকে কি করব, ওপেন করব। তো ওপেনের জন্য আমরা আবার যাই ফাইল, নিউ, এখানে আমরা লিখব ওপেন। একটা শীট নিলাম, নিউ শীট। আচ্ছা, এখন আমরা আগের অ্যাক্সেস পাতি আছে, অ্যাক্সেস পার্টটা আমরা একটু পরে চেঞ্জ করব। এরপরে আমি যাব ফাইল, ইম্পোর্ট। ইম্পোর্টে যাওয়ার পরে এই যে এমাতে ক্লিক করব। তো এখানে একটা রাইট ক্লিক করব, নিউ অ্যালাইস। নিউ অ্যালাইসে গিয়ে অ্যালাইস নেম, আমি যে প্যাটার্নটা অন্য ফোল্ডার থেকে নিয়ে আসব, অন্য অ্যাক্সেস পাথ থেকে নিয়ে আসবো, বা অন্য একটা বায়ারের DXFটা আনবো, সেই প্যাটার্নটা কি নামে সেভ করব, সেই নামটা দেওয়ার জন্য অ্যালাইস নেম সিলেকশন নেমটি দিয়ে দিতে হবে। ধরুন আমি এখানে অ্যালাইস নেম দিলাম ওপেন, যেহেতু আমরা এটা ওপেন করবো কিভাবে, DXF ওপেন। তো এখানে আমি লিখব DXF ওপেন। DXF ফাইল কিভাবে ওপেন করতে হয় সেটাই আর কি আমি বোঝানোর জন্য এখানে DXF ওপেন লিখলাম। এখন অ্যাক্সেস পাতে যাব, আমাদের এই ফোল্ডারটা কোথায় আছে, কোন ফোল্ডার থেকে আসবে, সেটা ডেস্কটপে বা ড্রাইভে যেখানেই থাকুক হোয়াটএভার। তো আমি সেখান থেকে এটাকে নিয়ে আসবো। সেই জন্য আমি কি করবো, ডেস্কটপে যাব। যেহেতু আমাদের এই ফাইলটা আমরা আনবো হচ্ছে টেস্ট থেকে, টেস্টে যেয়ে দেখুন এরকমই আসবে, .ismlog.omd। এখানেই আমাদের প্যাটার্ন ফাইল এবং রোল ফাইল দুইটাই রয়েছে। এখন আমি এখানে ওপেনে ক্লিক করব, ক্লিক করে ওকে দিব। ওকে দিলে এখন আমি এখানে খুঁজবো, ওই যে আমি এখানে যে কি নামে আনবো সেটা আমি দিয়েছিলাম ওপেন। এটা আপনাকে মনে রাখতে হবে, হ্যাঁ মনে রাখতে হবে, অথবা আপনারা সাইডে নোট করে রাখতে পারেন। তো এখন আমি খুঁজতেছি যে আমার অ্যালাইস নেমটা যে এই যে DXF ওপেন, আমি লিখে রেখেছিলাম যে DXF ওপেন, এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন এই যে একটা প্যাটার্নের লোগো আসছে, একটা গার্মেন্টের লোগো আসছে। এই গার্মেন্টের লোগোর পাশে যে প্লাস আছে, এই প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সবগুলো ফাইল সিলেক্ট করবেন, কন্ট্রোল বাটন চেপে দিয়ে ওকে দিবেন। দেখুন চলে আসছে, দেখুন চলে আসছে। এখন একটা জিনিস দেখেন, আমি যখন ফাইলটি ওপেন করেছিলাম, আমি যখন ফাইলটি কাজ করেছিলাম, তখন দেখুন যে ইটা দিয়েছিলাম, গ্রিন লাইন দিয়েছিলাম, প্লাস আমার সিম অ্যালাউন্স দিয়েছিলাম, সেটা কিন্তু এখন আর শো করতেছে না। তো সেই জন্য আমরা কি করব, অ্যাপ প্যাটার্নে ক্লিক করব। দেখুন অ্যাপ প্যাটার্নে ক্লিক করছি, অ্যাপ প্যাটার্নে ক্লিক করার পরে আমাদের এই সিম লাইনগুলো দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখন আবার কি করব, এই ভিতরের লাইনগুলোকে যদি ফিক্সড রাখতে চাই, ফিক্সড করে দিতে চাই, তখন দেখেন F4 এ এই যে imp.pis3 এখানে যেটা আছে সেটা আমরা
সিলেক্ট করব, পিসে ক্লিক করলাম, দেখুন চেঞ্জ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। ক্লিক করলাম, এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। অথবা কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, এখন আমি যদি সিম করি, দেখুন সিম নিচ্ছে। আবার যদি এখানেও সিম করি, দেখুন সিম নিচ্ছে। এখানে সিলেক্ট করে, এটাকেও সিলেক্ট করে সিম করব, দেখুন সিম নিচ্ছে। এখানে ফলো করুন, এই দুইটা পিস আর এই পিসগুলোর মধ্যে একটা ডিফারেন্স আছে। এই পিসটা হুবহু এটার মতো হয়েছে, কারণ আমি এখান থেকে এটা আর এটাকে সিলেকশন করে নিয়েছিলাম, বিধায় এটা হয়েছে। হ্যাঁ, আর এখানে হয়নি। এবার দেখব এই যে পিন পয়েন্টগুলো, এগুলো অটোমেটিকলি আসে, এগুলো রিমুভ করতে হয়। সেটা রিমুভ করতে হয় কিভাবে সেটাও দেখাবো। এই যে দেখুন অনেকগুলো পয়েন্ট চলে আসছে, এগুলোকে আমি এখন চাইলে এইভাবে রিমুভ করে দিতে পারি, রিমুভ করে দিয়ে ক্লিন ফিনিশ করতে পারি। এভাবে বাইরে প্যাটার্ন ডিএক্সএফ করলে এরকম হাজার হাজার পয়েন্ট চলে আসে, এই পয়েন্টগুলো এইভাবেই ডিলিট করতে হয় বা করা যায়। এরপরে আমি দেবো কাট পিসে দেখুন এই যে আমি যে টেস্ট লেখাটা দিয়েছিলাম স্পেশাল গ্রিন এক্সিসে, সেই লেখাটি চলে আসছে, কিন্তু আরেকটা জিনিস হয়নি, সেটা হচ্ছে এইখানের যে লেখাটা সেটা আসেনি। তো অসুবিধা নেই, এখানে কি কমেন্টস ছিল আমার জানা নাই। তো আমি এখন কি করব, এখানে লিখবো, তো অল্ট F6 চাপ দিয়ে এখানে ক্লিক করলে আমি লিখে দিতে পারবো টেস্ট, দিলাম, একটু বেশি বেশি করে দিলাম, এন্টার দিলাম। এই যে দেখুন আমার লেখাটি চলে আসছে। এইভাবে আমরা লাইনের উপরে স্পেশাল কোনো লেখা লিখে দিতে পারি প্রয়োজন হিসেবে। তো বন্ধুরা, এখন আমি এটাকে সেভ দিব। তো সেভ দেওয়ার জন্য আমি এখানে আরেকটি ফোল্ডার নিব, যেহেতু আমার এটা ডিফারেন্ট আরেকটা ফোল্ডারে হয়ে যাচ্ছে, যেহেতু আমি এটা ওপেন করছি DXF ওপেন কিভাবে, সেই আমি আবার DXF ওপেনই দিব। ওপেন দিয়ে এখানে এই ফাইলটাকে সেভ করব। দেখুন নতুন আরেকটি ফোল্ডার হয়ে গেল। এইভাবেই DXF অ্যাডভান্স লেক্ট্রা মডারিস অ্যাডভান্স সিস্টেমে DXF ফাইল তৈরি করা এবং ফাইল ওপেন করা সহজ পদ্ধতি এবং নিয়ম এটাই। তো সেক্ষেত্রে আমরা এইভাবে ফাইলগুলো DXF করতে পারি। তো এখান থেকে আমরা কি কি শিখতে পারলাম, এখান থেকে আমরা শিখতে পারলাম F4 এর মাধ্যমে আমরা এখানে তিনটা জিনিস শিখেছি। সেটা হচ্ছে কিভাবে আমরা স্পেশাল এক্সিসে লিখব, কিভাবে আমরা লাইনে লিখব, এবং কিভাবে আমরা স্টিকার করব। পিসি স্টিকার গ্যাপ স্টিকারের জন্য যে অ্যালাউন্সটা সেটা নিব, পিসির ভিতরে যে স্টিকার অ্যালাউন্স দেওয়া হয় সেটা করব কিভাবে, সেটা দেখানো হলো। তো এভাবেই কাজগুলো করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি সচরাচর না করলে ভুলে যায়। যারা ডেভেলপমেন্টে থাকে, পিপিতে থাকে, তাদের হয়তো ফাইল যদি DXF করে দেয় বায়াররা, সেক্ষেত্রে হয়তো তাদের এই বিষয়গুলো মনে থাকে, নতুবা কিন্তু মাঝে মাঝে ভুলে যায়। তাতে টেনশনের কিছু নেই। এই ধরনের কিছু টিউটোরিয়াল অলরেডি আমাদের অনেক রয়েছে, সেগুলো থেকে আমরা যদি একটু তাকাই তাহলেই কিন্তু হয়ে যায়। ন্যারো মাইন্ড নিয়ে কাজ করলে তো চলবে না ভাই, সবাইকে পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করতে হবে। যে আমি জিনিসটা ভুলে গেছি, আমি পারি বাট আমি ভুলে গেছি, তো সেক্ষেত্রে কি করবো, আমরা একটা ব্যাকআপ নিব, হ্যাঁ একটা সহায়তা নিব, নিয়ে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো। যেহেতু আমি কাজ করতে পারি, আমি তো প্যাটার্ন করতে পারি, অতএব আমার শুধু ফর্মুলার সমস্যা হয়েছে, সমস্যা নেই। মানুষ যে সবকিছু মনে রাখতে পারবে বা রাখা সম্ভব সেটা তো না, সবাই তো আর পারে না। সেক্ষেত্রে আপনাকে একটু ব্যাকআপ নিতে হয় বা ব্যাকআপ নিবেন, নিলে এতে দোষের কিছু নাই। হ্যাঁ, বরঞ্চ আপনার জানা হলো, আপনারা বেশি এক্সপার্ট হইলেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সবাই চেষ্টা করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।